এই যে আসতেছে রমজান, রোজা রাইখা মার্কেটে যাবে, পুরুষকে ঘুতাইয়া একবার উল্টে ফেলায় আছে না নাই? আর যেগুলো ব্রয়লার মুরগি, মহিলা ব্রয়লার মুরগি বোঝেন, এই যে বড় বড় বোল্ডার, হ্যাঁ, পুরুষ মানুষ কিছুই বোঝে না। আমার একদিন এমন ঘুতে মারছে, সিট পাড়া মেয়ে পড়ে রয়েছে, কেউ হাত ধরে টানেও না, তোলেও না। আমার ভাইয়েরা, এমন ব্রয়লার মুরগি মার্কা মহিলা আছে না নাই? ব্রয়লার মুরগির মহিলাদের একটু লজ্জা শরম কম, কথা বলে না, আছে না নাই? আম্মা জানেরা, তোমাদের শরীরকে ঢেকে রাখবা। এখন মহিলারা কয় পর্দা করবো বুড়ি হইয়া, জুয়ান অবস্থায় কেন? মনে রাখবা, কোন মেয়ের সৌন্দর্য কোন বেগানা পুরুষ যদি দেখে, ওই শরীর জাহান্নামের আগুন দাউ দাউ করে খেয়ে ফেলবে। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদি ঈমান আনো বুকে বুকে, তোমায় গড়ে তুমি ঈমানি চেতনায়, তুমি গড়ো তুমি ইনসাফি সাধনায়, ঈমান রাখো তুমি সুখে দুঃখে। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, বলেন মারহাবা। জানদের জন্য কিছু হাদিস বলে যাই। আমার আম্মা জানরা আজান দিতে পারবেন না, 2 নম্বরে আকামত দিতে পারবে না, 3 নম্বরে ইমামতি করতে পারবে না, 4 নম্বরে নিজের স্থানীয় দুধ স্বামীকে না বলে অন্য সন্তানকে পার করাতে পারবে না, 5 নম্বরে স্বামীর সম্পদ স্বামীকে না বলে বাবার বাড়ি নিয়ে যেতে পারবে না, 6 নম্বরে একটু খেয়াল করে শুনবেন, হাতের মধ্যে চুরি পরা লাগবে একটা। কয়টা? আরো জোরে কোন কয়টা? 7 নম্বরে রক্সুন কালিয়া দাইহি, ব্লাউজের হাতার কবজি পর্যন্ত, এই খেয়াল করেন, হাতের কবজি পর্যন্ত ব্লাউজের হাতার ঝুল হওয়া লাগবে। 8 নম্বরে মুকমাতাল ফিনাল ওয়ানহু, মেয়েদের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ঢেকে রাখতে হবে। ফিসবাতান ফিসাদিন, মানে মেয়েদের বক্ষ স্থান বুকগুলো মোটা কাপড় দিয়ে ঢাকতে হবে, দূর থেকে যেন উঁচু নিচু বোঝা না যায়। 10 নম্বরে তাওয়ালাতুন তিসা, তাওয়ালাতুন মানে গোতাম, তিসা মানে নয়। মেয়েদের ব্লাউজের সুন্নত তরিকায় গোতাম হবে কয়টা? 9টা। কয়টা? তাওয়ালাতুন মানে গোতাম, তিসা মানে 9। মেয়েরা যখন 9টা গোতাম দিয়ে ব্লাউজ বানাবে, ওই মেরঙ্গ পতঙ্গ বেগানা পুরুষ কখনো দেখতে পারবে না। এখন তো ব্লাউজের গুতাম নাই বললেই চলে, যতই দিন যাচ্ছে গুতাম কমে যাচ্ছে, মেয়েদের লজ্জাও কমে যাচ্ছে, ঠিক কিনা? লজ্জাও কমে যাচ্ছে। এই যে আসতেছে রমজান, রোজা রাইখা মার্কেটে যাবে, পুরুষকে ঘুতাইয়া একবার উল্টে ফেলায় আছে না নাই? আর যেগুলো ব্রয়লার মুরগি, মহিলা ব্রয়লার মুরগি বোঝেন, এই যে বড় বড় বোল্ডার, হ্যাঁ, পুরুষ মানুষ কিছুই বোঝে না। আমার একদিন এমন ঘুতে মারছে, সিট পাড়া মেয়ে পড়ে রয়েছে, কেউ হাত ধরে টানেও না, তোলেও না। আমার ভাইয়েরা, এমন ব্রয়লার মুরগি মার্কা মহিলা আছে না নাই? ব্রয়লার মুরগির মহিলাদের একটু লজ্জা শরম কম, কথা বলে না, আছে না নাই? আম্মা জানেরা, তোমাদের শরীরকে ঢেকে রাখবা। এখন মহিলারা কয় পর্দা করবো বুড়ি হইয়া, জুয়ান অবস্থায় কেন? মনে রাখবা, কোন মেয়ের সৌন্দর্য কোন বেগানা পুরুষ যদি দেখে, ওই শরীর জাহান্নামের আগুন দাউ দাউ করে খেয়ে ফেলবে। অনেক মহিলা আছে বরখা পরে মুখ খোলা, আচ্ছা আকর্ষণ মুখে হয় কি না? কথা বলে না। খোলা মুখ থাকলে আকর্ষণ হয় কি হয় না? পুরা বরখা পরা কিন্তু মুখ খোলা, এই মুখে আকর্ষণ হয়। প্রিয় মা, প্রিয় বোন, শুধু চোখ খোলা থাকবে, চোখ খোলা রেখে বরখা পরে আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করবেন, ইসলাম বাধা আপনারে দিবে না। কিন্তু আপনি পর্দা নামের ধোঁকাবাজি করবেন, এটা ইসলাম মানে না। কথা বলেন ঠিক কিনা? এবং মেয়েদেরকে যখন বরখা কিনে দিবেন, অবশ্যই সাথে হিজাব পরিধান করতে বলবেন। কথা বদলা 5 to 5
পাঁচ পাঁচ বাদ দেন, যেটা হয়ে গেছে গেছে বাদ দেন। ওরা বুড়া মানুষ বোঝে, মানুষ বুড়া হইলে বয়স বেশি হইলে শিশু হয়ে যায়। আমার আব্বা বয়স হয়ে গেছে, ওমা মাঝে মাঝে বিদায় কান্দে। বললাম কান্দেন কে? কয় মন ভালো নাই, মন ভালো নাই, হজ করে নিয়ে আসলাম আবার কান্দে। আমি বললাম কাঁদেন, কাঁদলে আল্লাহ খুশি হবে। আলহামদুলিল্লাহ। বুড়া মানুষ আর শিশু বাচ্চা কোনো পার্থক্য নাই। মানুষ বৃদ্ধ হলে কান্দে আমার ভাইয়েরা, মানুষ বৃদ্ধ হলে বুঝ কম হয়। আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন, মা বোনদের ব্যাপারে আরো কিছু নসিহত করে যায়। 5 কারণে স্ত্রীদের গায়ে হাত তুলে যায়। জোরে বলেন কারণ হলো কয়টা? আরো জোরে। 1 নম্বর কারণ, যদি কোনো স্ত্রী মা বাবার সেবা না করে আর শ্বশুর শাশুড়ির সেবা যদি না করে, খেয়াল করবেন, তখন ওই স্ত্রীর গায়ে হাত তুলে যায়। মা বাবার সেবা করে না এমন বউ আছে না নাই? জোরে কোন আছে? সব করে, মা বাবার সেবা করে না। নিজের মাকে মা বলে ডাকে, শাশুড়ি মাকে মা বলে ডাকে না, আছে না নাই? আব্বাকে আব্বা বলে ডাকে, শ্বশুর আব্বা বলে ডাকে না, আছে না নাই? কপাল পোড়ার দল, কপাল পুরাইও না, কপাল পুরাইও না। 2 নম্বর অপরাধ, স্বামী যদি স্ত্রীকে সাজতে বলে, বউ যদি না সাজে তখন মারা যায়। 3 নম্বর অপরাধ, স্বামী যদি বউরে ভালোবাসতে চায়, স্ত্রী যদি বলে না, তখন মারা যায়। এই বুড়িগুলো আছে, কিছু বুড়ির কারণে বুড়া খারাপ কাজ করে। একটু বুড়া হয়ে নাতি নিয়ে ঘুমায়, বুড়াকে আলাদা দিছে গোয়াল করে, আছে না নাই? না না, বৃদ্ধা বয়সে স্ত্রীর আরো বেশি বুড়াবো দরকার। কথা কয় না? আগের বুড়াদের বাচ্চা 10টা 20টা, এখনকার ছেলেরা বিয়ে করতেই ভয় পায়। আগে ফেসবুক ছিল না, বুড়া বুড়িকে সময় দিয়ে সময় কাটাইছে, আর এখনকার ছেলেরা বউ রেখা ফেসবুকে সময় দেয়। কথা কয় না? নাতনি বউয়ের বাচ্চা একটা, খেয়াল করবেন, আর দাদার বাচ্চা 10টা। নাতনি বউ কয়, দাদার এত বাচ্চা হইল কেন? কয় তোর দাদা ফেসবুকে সময় দেয়নি, আমারই সময় দিচ্ছে। আর এখনকার ছেলেরা ফেসবুকে সময় দেয়, বউ ঘরে রাখা ফেসবুকে টিস করে, আছে না নাই? 3 নম্বর অপরাধ হলো, স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমারে ভালোবাসবো, স্ত্রীর ডাকে সাড়া দেওয়া লাগবে। ও মুসলমানের দল, 4 নম্বর অপরাধ, খেয়াল। এই চাচা আপনি ঢুকলেন কেন ওখানে? আমি বলবো সেটা, আমি সরেন। আপনার কথা কেউ শুনবে? আল্লাহর বান্দারা, আচ্ছা ইমামের কাম যদি মুসাল্লি করে, এটা কি হয়? হ্যাঁ, আপনি 1 ঘন্টা পারবেন না, আমি 1 মিনিটে করে দেখাবো। 1 ঘন্টা পারবেন না। আপনি বক্তা চেনেন না? এই শ্রোতাকে দিয়ে এমপি ধরে পিটাইছেন, বাহাদিতে আসছিল, একবারে পিটানি দিছে। থানার ওসিকে একবারে স্টেজে পুঁতে ফেলছে। এই ডকুমেন্টগুলো আওয়ামী লীগের জামানায় আছে। পরে কোন দিক দিয়ে পালাবে রাস্তা পাইনি, আসছিল আমারে ধরতে। পরে জনগণ খেপাই এমন বেদানি দিছি, কোন দিক দিয়ে পালাইছে এসপি ডিসি এমপি নিজে টের পায়নি। আমার ভাইরা বলতেছিলাম, 4 নম্বর অপরাধ, কোন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যায়, ওই স্ত্রীর গায়ে তখন হাত তোলা যায়। ঘরের বাইরে কোনো ক্রমে যাওয়া যাবে না, স্বামীর অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? 5 নম্বর অপরাধ, একটু খেয়াল করবেন। কয় নম্বর? অনেক মহিলা দেখবেন স্বামীর অনুমতি ছাড়া রোজা রেখে দেয়, নামাজ ছাড়িয়া দেয়, রোজা ছাড়িয়া দেয়, নামাজ ছাড়িয়া দেয়। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ পাকের হুকুম, স্বামীর অনুমতির দরকার নাই।
কোন নারী যদি নামাজ রোজা আল্লাহ পাকের ফরজ বিধান ছাড়িয়া দেয়, ওই স্বামীকে স্ত্রীকে তখন শাসন করতে হবে। কথা বুঝাতে পারছি? আল্লাহর হুকুম ফরজ ইবাদত যদি কোনো স্ত্রী ছাড়িয়া দেয়, স্বামীকে শাসন করতে হবে। তুমি নামাজ পড়লা না কেন? তোমার ভাত বন্ধ, তোমার হাতে ভাত আমি খাবো না, এমন যদি কোনো স্বামী করে, আল্লাহর কসম কোনো স্ত্রী বেনামাজি থাকবে না। কথা বলে না? অথবা আপনি বলবেন তুমি যদি নামাজ ছাড়ো রোজা ছাড়ো, আমি কিন্তু আরো একটা বিয়ে করব। নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, আমি বিয়ে শাদীর দিকে যাব না। আল্লাহর কসম পরের দিন থেকে দেখবেন স্ত্রী আপনি ঘুম থেকে ওঠার আগেই উনি ফজরের নামাজ পড়ার জন্য রেডি। স্ত্রী যদি অন্যায় করে সাজা হবে স্বামী, আর মেয়ে যদি অন্যায় করে সাজা হবে বাবা। কথাগুলো খেয়াল রাখবেন, মাথায় রাখবেন কথাগুলো। এক নম্বর অপরাধ, আব্বা আম্মারা যদি ডাকাডাকি না করে, আম্মা বলে না ডাকে বা আব্বা বলে না ডাকে। অথবা 2 নম্বর অপরাধ, স্বামী যদি সাজতে বলে, বউ যদি না সাজে, সেজে থাকবেন। স্বামী কপালে চুমা খাবে, আল্লাহ ছোট গুনাহ মাফ করবেন। গালে চুমা দিবে, নিচের ঠোঁটা দিয়ে চুমা দিলে আল্লাহ ছোট গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ নেক দান করবেন। যতগুলো দাঁত দায়ী হবে আপনার হাসবেন, ততগুলো আল্লাহ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। হাতের তালুতে চুমা খাবেন, আপনার স্বামীকে আন্দ্রে ধরবেন, হাতে হাত মিলাবেন, বুকের সাথে বুক মিলাবেন, কপালে কপালে মিলাবেন, কোলাকুলি স্বামী স্ত্রী করবেন, আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? মাঝে মাঝে স্ত্রীর নিচে ঠোঁটে চুমা দিবেন, আল্লাহ ছোট গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ নেক আমল দান করে দিবেন। এক মহিলাকে, হুজুর আমার স্বামী যে বিড়ি খায়, ওর মুখ খালি গন্ধায়। আছে না নাই? কপাল খারাপ। চাচা বসেন বসেন, একটু কাতারবন্দি হইলেন তো সবাই, নিস নিস একটু কাতারবন্দি হইলেন। ইনশাল্লাহ এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেছে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক পুরুষ গুল খায়, গুল আছে না নাই? গুল খেয়ে ভুলবো কি ভুল। অনেকে আবার বিড়ি খায়, বিড়ি খেয়ে বোর কাছে যায়, লজ্জা লাগে না? এই তো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান করবো, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সম্ভবত তবারক হয়ে গেছে, আমার সময় 10 মিনিট আরো বেশি হয়ে গেছে। আরে খোদা, মাশাআল্লাহ। স্ত্রীকে মারার এই লাঠি 1 বিঘা, হ্যাঁ ঘুরতে না না না, ওই লাঠি যেন নরম হয়, নরম নরম যেন হয়, ওই লাঠি দিয়ে মারা লাগবে। ঘুটা মারলে ফুটে যাবে না, এগুলো করা হবে না। ওই স্ত্রী আপনার ভালোবাসার আদরের, ওই স্ত্রীকে ভালোবাসতে হবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। মাঝে মাঝে জিব্বায় আঘাত করবেন, জিব্বায়। কোথায়? জিব্বায়। মেয়েদের জিব্বা খুব খারাপ, একটা কথা পেটে রাখে না। স্বামী যাতে কইছে, পরের দিন সকালবেলা মারে ফোন দিয়ে কয়, মা আমার বউ আমি কিছু কইলে মারে কয়, কথা কয় না। এদের জিব্বা ঠিক, সংসার ঠিক, এদের জিব্বার কারণে আমার দেশ ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, জোরে বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, হে রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার